আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মনে করি অনেক স্ট্রাগল করছি, মানুষের দ্বারা ঘুরছে চাকরির জন্য, কিন্তু ভাই চাকরি পাই না। তারপর আমি ভাবি নাই, তখন আমি আলহামদুলিল্লাহ এখন একটা রেস্টুরেন্টের মালিক। পকেটে 10 টাকা নিয়ে 7 দিন ঘুরছি, মানি ব্যাগ খুলছি, দেখি 10 টাকা, সে মানি ব্যাগ আবার রাখছি যে পরের দিন খাবো, পরের দিন খরচ করবো। হতাশ হই নাই যে এক সময় যে কোনো সিচুয়েশনে থাকবে, যে কোনো পরিস্থিতি থাকে, আমি মনে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে। লাইফে অনেক সিচুয়েশন আসছে যে আমি মনে করেন যে হতাশ হয়ে গেছি যে আমি আর হয়তো পারবো না, কিন্তু নিজের উপরে বিশ্বাস ছিল, নিজের উপরে নিজের মনকে অনেক বুঝাইছি। বুঝানোর পরে নিজেকে স্ট্রং রাখার পরে, নিজের সততা রাখার পরে দেন আমি আপ্যায়ন দ্বারা করাইছি। এই আল্লাহর রহমত আপ্যায়নের থ্রুতে এখন প্রায় 20-25 জনের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার মাধ্যমে, আল্লাহর রহমতে। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া এই জন্য। ইনশাআল্লাহ কোনো তাকে ঠেকবেন না। একটা না একটা সময় আপনার কষ্ট যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার মেন্টালি যদি আপনি স্ট্রং রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি এক সময় সফল হবেন। কে মনে করেন যে বাজারের যে অবস্থা, দেশের যে অবস্থা, ঘর ভাড়ার যে অবস্থা, কি করবেন আপনি 20-30 হাজার টাকা নিয়ে? ভাই ব্রাদার, বন্ধু বান্ধব অবশ্যই লাগবে লাইফে। যদি ভালো ভাই ব্রাদার থাকে, ভালো বন্ধু বান্ধব থাকে, লাইফে অনেক কিছু করতে পারবেন। যদি খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লায় পড়েন, তাহলে লাইফ শেষ। মেধা কাজে লাগাইছি, নিজের শক্তি কাজে লাগাইছি, নিজের সততা কাজে লাগাইছি, লাগানোর পরে আজকে আপ্যায়ন দাঁড় করাইছি আপনাদের জন্য। লাল নিচে হচ্ছে ভর্তা, মানে একটা করে দেখছেন, মানে কতগুলো খাবার শেষ করে ফেলছি। ভালো না হলে আপনি নিতে পারবেন, কিন্তু খাইয়া শেষ করতে পারবেন না। এই যে দেখেন আমার সব খাওয়া শেষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি পাওয়া যায়? এখানে হান্ডি গরু, হান্ডি বিফ, হান্ডি হাঁস, গরুর বিখ্যাত লাল ভুনা, এরপরে খুদের ভাত, লেটকা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, ভুনা খিচুড়িটা সবই একসাথে পাবেন একই ছাদের নিচে। 52 রকম সিক্রেট প্রস্তুতি আমরা হান্ডি রেডি করি ভাই। আমাদের হান্ডি বেস্ট হান্ডি ভাই। কারণ কি জানেন, আপনার যদি হান্ডি ভালো না লাগে, আপনি খায় আপনার বিল দিতে হবে না ভাই। আপনি খায় বুঝবেন আসলে হান্ডিটা কেমন। হান্ডির টেস্ট, হান্ডির টেস্ট, হান্ডির জুসিনেস দেখে, হান্ডির কালার দেখে আপনি বিল দেবেন আমাদের। আপনার যদি ভালো না লাগে, আপনার বিল দিতে হবে না। কালার দেখবেন, খাবেন, তারপরে মজা পাবেন। মজা না পেলে আপনার বিল লাগবে না। মনে করেন যে প্রথমে একটা কাজের জন্য ঢুকি, এখান থেকে কিছু নলেজ নেওয়ার জন্য, প্লাস শেখার অনেক ইচ্ছা ছিল আমার। তো ওইখান থেকে কিছু কাজ করার পরে দেখেন আমি ওখানে একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে থাকি কিছুদিন। তো ওইখান থেকেই শিখার পরে দেন আমি মানুষের নিডটা বুঝতে পারছি যে মানুষ অ্যাকচুয়ালি কী চায়। তো সেই চাওয়ার উপরে বেস করে আমরা অনেক কষ্ট করে আমাদের নিজের ফ্রেন্ড সার্কেল মিলে, ভাই ব্রাদার মিলে দেন আমরা এই আপ্যায়ন দ্বারা করাই। এখানে আপ্যায়ন দ্বারা করার পিছনে অনেক বড় একটা স্ট্রাগল ছিল, অনেক বড় একটা কষ্ট ছিল, অনেক বড় কিছু সফলতার গল্প ছিল এখানে। এই সব কিছু মিলিয়ে আমাদের এই আপ্যায়ন আজকে আপনাদের সামনে একদম ভিজিবল। কিছু মানুষ মনে করে যে পড়াশোনা করলে হবে না, বাবা মা মনে করে পড়াশোনা করলে হবে না। শুধু পড়াশোনা করলেই হবে না, আবার পড়াশোনার পাশাপাশি আপনার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম লাগবে, আপনার কোনো হাতের কাজ লাগবে, বা আপনার কোনো এক্সট্রা নলেজ লাগবে, যেটা দিয়ে আপনি পড়াশোনা করতেছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাজার তো সবাই জানেন, এত মানুষে এত স্টুডেন্টের ভিড়ে আপনার চাকরি হবে কি না সেটা আপনি নিজেও জানেন না, আমিও জানি না। আমি ফেস করছি, আমি আমার লাইফ নিয়ে ফেস করছি। দেন আমি চেষ্টা করছি যে কিছু একটা করতে হবে নিজের। তো আমি আমার ফ্যামিলি সাপোর্ট না পেলেও, আমার আদার্স কোনো সাপোর্ট না পেলেও, মেন্টালি সাপোর্ট না পেলেও, পরে আস্তে আস্তে চিন্তা করছি। দেন আজকে মনে করেন যে সবাই মিলে একসাথে মনে করেন যে চেষ্টা করে দেন আমার আপ্যায়ন দ্বারা করাইছি। আপ্যায়ন দ্বারা করার পিছনে অনেক কষ্ট ছিল, অনেক স্ট্রাগল ছিল। তো এর পিছনে একটা কাহিনী হলো যে আমরা সব কিছু মানুষ মনে করে যে বন্ধুবান্ধব থাকলে, বন্ধুবান্ধবের সাথে মনে করেন যে আবার কিছু ভালো বন্ধুবান্ধব থাকলে আসলে কিছু করা যায়, কিন্তু ফ্যামিলি চিন্তা হলে বন্ধুদের সাথে মিশা যাবে না। পড়াশোনা করো, 9টা to 5টা তোমার জব করবা, তাইলে তুমি মনে হয় লাইফে সাকসেস হবে ভাই। এই হলো আমাদের বিখ্যাত গরুর লাল ভুনা। তো এই বিখ্যাত গরুর মাংস খেতে হলে আপনারা এখন উত্তরা যেতে হবে না, এদিক ওদিক যেতে হবে না, এখনই আপনারা আপ্যায়নে পাবেন এই বিখ্যাত গরুর মাংসটা। এখানে হচ্ছে কয় পিস যায়? এখানে 3 পিস সলিড, 1 পিস হাড্ডি অথবা চর্বি। আচ্ছা ভাই, এরপরে কি আছে? ভাই এরপরে আছে আমাদের পোলাও, আমাদের স্পেশাল ঝরঝরা ঘিয়ে ভাজা পোলাও। ভাই আমাদের ভুনা খিচুড়ি, আমাদের পোলার চালের ভুনা খিচুড়ি, একদম ঝরঝরা, সরিষা তেলের ফ্লেভার পাচ্ছেন মেবি, একদম একদম সে আমাদের ভর্তা। এটা হলো চিংড়ি শুটকি ভর্তা। আমরা ভর্তা নামে পানি খাওয়াই না, আমরা ভর্তা নামে ভর্তাই খাওয়াই। এই হলো আমাদের টমেটোর চাটনি। দেখেন টমেটো চাটনির কালারটা দেখছেন। টমেটোর চাটনি মনে করেন যে একবার খাইলে বারবার খাইতে মন চায়। আপনার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আপনি মনে করেন যে আপনার ফ্যামিলির কাছে আপনার একটা রেসপেক্ট থাকে, আপনার ফ্যামিলি আপনি যেন স্বাচ্ছন্দ্যভাবে চালাইতে পারেন। সেই তাগিদেই আমি মনে করেন যে চাকরিটাকে সব বাদ দিয়ে আমি নিজের মেধা কাজে লাগাইছি, নিজের শক্তি কাজে লাগাইছি, নিজের সততা কাজে লাগাইছি। লাগানোর পরে আজকে আপ্যায়ন দাঁড় করাইছি আপনাদের জন্য। আপনারা যেন একটা ভালো একটা সিচুয়েশন নিয়ে একটা ভালো একটা ফিডব্যাকটা আপ্যায়ন থেকে যেতে পারেন। অনেকেই অনেক সময় কষ্ট করে অনেক দূর যাই, অনেক শখের কিছু খাবারের জন্য। সেই কষ্টটাকে লাগু করার জন্য আমরা আপ্যায়ন আপনাদের জন্য দাঁড়া করাইছি। আপনারা যত কিছু চান, যত শখের খাবার আছে সব একসাথে নিচে পাবেন আপনার আপ্যায়নে।
তো এই হলো কথা। আমাদের এখানে সন্ধ্যা 7টার পর থেকে একটা প্যাকেজ আছে। প্যাকেজ হলো আপনি হান্ডি বিফ নেন, এরপরে গরুর বিখ্যাত লাল ভুনা নেন, যাই নেন সেটার সাথে আপনি ভর্তা ফ্রি পাবেন, রাইস ফ্রি পাবেন। শুধু আমরা মাংসের প্রাইসটা নিব। প্রাইস হলো হান্ডি বিফের প্রাইস হলো 220 টাকা, যার সাথে আপনি 4 রকম রাইস আইটেম পাবেন। সেটা হলো সাদা ভাত, লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, এরপরে পোলাও। এই 4 রকম রাইসের অপশন পাবেন 220 টাকা, সাথে ভর্তা পাবেন 3 রকম, যেটা ইনহাউস থাকবে। এরপর আমাদের লাল ভুনা আছে, লাল ভুনাদের প্রাইস পড়ে 200 টাকা। সেটার সাথে আপনি সাদা ভাত, পোলাও, খিচুড়ি, লেটকা খিচুড়ি যেটা নেন 200 টাকা প্রাইস পড়ে, সাথে 3 রকম ভর্তা পাবেন। এরপর আমাদের আছে চিকেন লন্ডভন্ড, যেটার সাথে আপনি 3 রকম ভর্তা তো পাচ্ছেনই, সাথে পাচ্ছেন আপনি সাদা ভাত, লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও। এই 4টা অপশন পাবেন আপনি সবসময়, যদি চুজ ইউর ফ্রেন্ড ওয়াইজলি। আর আপনার ইকোনমি হোক, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট হোক, আপনার মেন্টাল সাপোর্ট হোক, সবই আপনি নিজেই। আপনার নিজেকে নিজের স্ট্রেংথ বানান, উইকনেস বানান না। যদি স্ট্রেংথ বানাইতে পারেন তাহলে জীবনে ইনশাল্লাহ কোনো তাকে ঠেকবেন না। একটা না একটা সময় আপনার কষ্ট যদি ধরে রাখতে পারেন, আপনার মেন্টালি যদি আপনি স্ট্রং রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি এক সময় সফল হবেনই, যেটা আমি হয়েছি আপ্যায়নের মাধ্যমে। আরে আরাফাত ভাই, আপনি এখানে ভাই খাইতে আসছি, খাইতে আসছেন? এখানে যে খাই একদম সব শেষ করে ফেলছি, একদম প্লেট সব শেষ। এই যে যা দেখতেছেন সব আমি একাই খাইছি। এটা কেমন ছিল ভাই অনেস্টলি বলতে গেলে খাবারের টেস্ট দুর্দান্ত, খুবই ভালো। স্পেশালি হচ্ছে এখানকার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী একসাথে হচ্ছে খিচুড়ি, পোলাও, ভর্তা এবং একই সাথে হচ্ছে গরুর মাংস হান্ডি, সব কিছু মিলে একদম দুর্দান্ত। আমি ফার্স্টে হচ্ছে শুধুমাত্র খিচুড়ি নিয়েছিলাম, ঠিক আছে, হান্ডির সাথে। তারপর আমি যেটা করলাম যে ভাবলাম যে দেখলাম যে পাশের টেবিল থেকে পোলাও রান আসতেছে, পোলাও নিলাম। তারপর নিচে হচ্ছে গরুর লাল বোনা, তারপর নিচে হচ্ছে ভর্তা। মানে একটা করে দেখছেন মানে কতগুলো খাবার শেষ করে ফেলছি। ভালো না হলে আপনি নিতে পারবেন কিন্তু খাইয়া শেষ করতে পারবেন না। এই যে দেখেন আমার সব খাওয়া শেষ। এমন সময় গেছে পকেটে 10 টাকা নিয়ে 7 দিন ঘুরছি, মানি ব্যাগ খুলছি, দেখি 10 টাকা। সে মানি ব্যাগ আবার রাখছি যে পরের দিন খাবো, পরের দিন খরচ করব। 12 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত হাইটে আসছি রেগুলার কন্টিনিউয়াসলি, 10 নম্বর পর্যন্ত হাইটা গেছি। কিন্তু মানে হতাশ হই নাই যে এক সময় যে কোনো সিচুয়েশনে থাকবে, যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি থাকে, আমি মনে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে একটা না একটা সময় আমার জন্য ভালো কিছু রাখছে। আল্লাহ পরিস্থিতি এখন আমি পার করতেছি, কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে আমার আল্লাহ পাক আমার জন্য কিছু ভালো রাখছে। আর ইনশাল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ কাছে অশেষ রহমত, আল্লাহ সে অশেষ রহমতের দোয়ায় আমি আজকে আপনার দ্বারা করেছি। উদ্দেশ্যে বলবো একটাই যে ভাই কষ্ট করেন, পড়াশোনা করেন, পড়াশোনা দরকার আছে মাস্ট। আপনার পড়াশোনা ছাড়া আপনার কেউ ইজ্জত করবে না, কিন্তু আপনার পড়াশোনা আছে, আপনার চাকরি নেই, তাতে আপনার কোনো ইজ্জত করবে না। আপনি পড়াশোনা করেন, চাকরি পেলে চাকরি করেন, আদার্স একটা সেক্টর নিয়ে যেটা আপনি পারেন, যে কোনো কিছু পারেন, সেইটার ভিতরে আপনি ভাই ফোকাস করেন। ভাই পড়াশোনা থাকুক, পড়াশোনা আপনার গ্র্যাজুয়েশন হইতে আপনার ওইটা যদি আপনি প্রথম থেকে একটা ওই জায়গায় আপনি ফোকাস দেন না, একটা সময় দেখবে যে আপনার পড়াশোনা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার ওই জিনিসটা আপনার অনেক বড় কিছু আপনার একটা ফিডব্যাক দিচ্ছে। যদি আল্লাহর রহমতে আপনার পড়াশোনা নিয়ে একটা ভালো একটা সিচুয়েশন যাইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আপনার কোনো জায়গায় আটকাইতে হবে না। কিন্তু ভাই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন, যার জন্য আপনি ফ্যামিলির কাছে না আটকান, ফ্যামিলির কাছে ছোটো না হন। আপনার যে পরিবারের কাছে ছোটো না একটা দাম থাকে, যেন পরিবারের টাকায় চলতে না হয়। আদর্শের জন্য কিছু করেন। লাইফে অনেক সিচুয়েশন আসছে যে আমি মনে করেন যে হতাশ হয়ে গেছি, যে আমি আর হয়তো পারবো না, কিন্তু নিজের উপরে বিশ্বাস ছিল, নিজের উপরে নিজের মনকে অনেক বুঝাইছি। বুঝানোর পরে নিজেকে স্ট্রং রাখার পরে, নিজের সততা রাখার পরে দেন আমি আপ্যায়ন দ্বারা করাইছি। এই আল্লাহর রহমত আপ্যায়নের থ্রুতে এখন প্রায় 20-25 জনের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার মাধ্যমে, আল্লাহর রহমতে। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া এই জন্য। বাট এই সিচুয়েশনে আমিও বলবো আপনাদেরকে ভাই চেষ্টা করেন, নিজের শক্তিটাকে কাজে লাগান, নিজের মেন্টালিটিটাকে একটু ফ্রেশ রাখেন, সততাকে ঠিক রাখেন, দূরদর্শন হন, তাহলে দেখবেন কি লাইফে সবসময় সব কিছুতে প্রবলেম থাকবেই, ওভারকাম হবেই, যদি আপনি নিজে শক্ত থাকেন। আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন? আমার এটা দুপুর 12টা থেকে লাঞ্চ টাইম থেকে ইনশাল্লাহ খাবার যতক্ষণ থাকে, বা রাত 12টা 1টা পর্যন্ত থাকে। বা সবসময় গরম খাবার পাবেন, সবসময় হান্ডিতে আপনি গরম খাবার পাবেন। আমাদের ভিতরে 7 ডিশ আছে, 7 ডিশে গরম খাবার পাবেন। চেষ্টা করি কাস্টমারকে ফিডব্যাক দেওয়ার জন্য, হয়তো অনেক সময় নতুন রেস্টুরেন্ট ভুলে হয়ে যায়, তার জন্য সরি। এইটার ঠিকানা যদি সুন্দর করে বলতেন। এটা ঠিকানা হলো মিরপুর 10 বেনারসি পল্লী, জুটপট্টির মেন গলি, ওই সাইড আছে কাচ্চি ভাই। আর এখানে হলো মনে করেন যে আবু তালেব স্কুলের ঠিক অপোজিটে হলো আপ্যায়ন। খুবই ভালো ছিল, বিফ হান্ডি খুবই ভালো, অন্যান্যদের তুলনায় এটা বেস্ট। এইটা হচ্ছে আপনার খিচুড়ি, হচ্ছে গিয়া এইটা হচ্ছে লাল বোনা, আর এইটা হচ্ছে আপনার ওনাদের যে 52 পদের হচ্ছে মশলার যে আপনার হান্ডি বিফ, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ভর্তা পাবেন, ঠিক আছে। আমি হচ্ছে 3 প্রকারের ভর্তা নিয়েছি। তো সন্ধ্যের পরে ওনাদের অনেক ধরনের হচ্ছে ভর্তা থাকে, এটা দিয়েই হচ্ছে গিয়ে ট্রাই করি। খিচুড়ি কিন্তু হচ্ছে কি আপনার যে সরিষার তেলের একটা যে ঘ্রাণ, সেটা কিন্তু টোটালি নাকে এসে হিট করছে। তো এটা হচ্ছে কি ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। খিচুড়ির সাথে যে ভর্তা, সেই একটা কম্বিনেশন। খিচুড়ি এবং হচ্ছে গিয়া লাল বোনা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা।
তো এটা হচ্ছে গিয়া বিখ্যাত হচ্ছে গিয়া গরুর মাংস। তো এটা হচ্ছে ট্রাই করি। এটার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে, খাবারের কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে খাবারটা কেমন হবে। তো প্রথমত হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি। লাল ভুনাটা হচ্ছে গিয়ে সেই অনেকক্ষণ ধরে যে ম্যারিনেশন করে রাখে ঠিক সেরকমই লাগছে। তো কুকটা খুব ভালোভাবেই হয়েছে আর কি। এটা বলছে হচ্ছে 52 পদের হচ্ছে মশলা দিয়ে যে হান্ডি বিফটা হচ্ছে গিয়ে রান্না করে থাকে। তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এটার হচ্ছে গিয়ে স্বাদটা কেমন। কালারটা কিন্তু সেই, বুঝছেন, এই যে কালার দেখছেন, কালার দেখে কিন্তু বোঝা যায় যে আসলে মাংসটা খেতে কেমন হবে। হান্ডির যেটা হচ্ছে গিয়ে নিয়েছি হান্ডি এবং খিচুড়ি, এটার হচ্ছে 220 টাকা। তো এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি। অনেকগুলো মশলা দিয়ে যেহেতু হচ্ছে গিয়ে রান্না করা হয়েছে, টোটালি একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাকে, ঠিক আছে। এই যে মাংসে দেখেন যে হান্ডি বিফ সাধারণত কি দোয়া ওঠা বা হচ্ছে গিয়ে আপনার এই যে হান্ডির মধ্যে যে হচ্ছে গিয়ে রান্নাটা করা হয় সেটার একটা ফিল দিবে আপনাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আবার একটু ট্রাই করে দেখি। এখানকার হচ্ছে জুসিনেসটা কিন্তু সেই, বুঝছেন, এই যে দেখেন, ঠিক আছে। তো আমার কাছে ওভারঅল এখানে হচ্ছে গিয়ে আপনার হান্ডি বিফ এবং হচ্ছে আপনার এই যে লাল ভুনাটা, এটা আমার কাছে বেশ জমছে, ঠিক আছে। আপনারা ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।